রিভেঞ্জ কাকে বলে বা কিভাবে রিভেঞ্জ নিতে হয় সেটা কিন্তু আমাদের মুন্না ভাইয়ের থেকে ভালো আর কেউই জানে না। কারণ আজকের ম্যাচের ভিতরে মুন্না ভাই একটা নারীর প্রেমে পড়ে গেলেও সেই নারী কিন্তু তাকে ধোকা দিয়ে দেয়। মানে ওই মেয়ে প্রথমে মুন্না ভাইয়ের সাথে টিমিং করে এবং শেষমেশ ওই মেয়েই কিন্তু আবার মুন্না ভাইকেই মাইরা দেয়। এখন কথা হচ্ছে আমাদের মুন্না ভাই কি এত বড় ধোকার প্রতিশোধটা নিতে পারবে? সেটা দেখার আগে তোমাদের কাছে একটাই চাওয়া, আমরা কিন্তু 1,10,000 ফ্যামিলির অনেক কাছাকাছি আছি। তাই তোমরা যারা এখনো আমাকে ফলো করো নাই, একটু ফলো করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। তোমরা যারা চাও তোমাদের ইচ্ছা মতো দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় টুর্নামেন্ট খেলতে, যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো গেম ক্লাব বিডি। ওইখানে তোমরা সকল ধরনের টুর্নামেন্ট খেলার পাশাপাশি নিজেরাই চাইলে অনেক কম দামে বেশি বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবা। ফাইনালি ভালো কিছু পেয়ে যায়। उस दिन मैंने कीर्ति को पहली बार देखा। আশা করি বুঝছেন যে ম্যাচের ভিতরে একটা নারীর দেখা পেয়ে যায়। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই নারীটা কিন্তু একটা ইউটিউবারের টিমমেট। যাই হোক, এর কিছু সময় পরে আমি এখানে নক হয়ে যাই। তারপর তাদের ভালোবাসা থেকে আমি সত্যি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। ভাবলাম আমাদের এই সুন্দর মুহূর্তটা নষ্ট করলো কে, তাকে তো দেখা লাগবে। তো তারপর যখন রিপ্লে দেখতে গেলাম তখন কি হয় দেখেন। মানে ভাই এভাবেও ধোকা দেওয়া যায়? ইউটিউবার ক্যাম্প থেকে যদি দেখেন তাহলে বুঝবেন আমাকে ধোকা দিয়ে মেরেই থেমেছিল না, ইমোটা দেখাই দিল। এখানে মেয়েটা কোন লেভেলের অ্যাক্টিং করলো জাস্ট একবার ভাবেন। তো এরপর রিভাইভ পেয়ে আবার একাই চলে আসি রিভেঞ্জ নেওয়ার জন্য। রিভেঞ্জ নিতে এসে আমি আবারও নক হয়ে যাচ্ছিলাম, কিন্তু এরা আমার ইমোশন নিয়ে খেলছে, যে জন্য মাথার ভিতরে একটাই জিনিস ঘুরছিল যে রিভেঞ্জ নেওয়াই লাগবে। তো তাদের ক্যাম্প থেকেও দেখেন এদের দুইটাকে মারার পর আরেকটা মেয়েকে ওয়ান ট্যাপ দিয়ে দিই। আরে রানী ভাই মারা গেছে। কিন্তু সেই ধোকাবাজ মেয়েটাকে কিন্তু এখনো খুঁজে পাইনি। মেয়েটার আমার উপর কিসের এত রাগ বুঝলাম না, কারণ এখানে কি করলো দেখেন। মানে ভাই গাড়ি চাপা দিয়ে মারার প্ল্যান করছে। তারপর অস্কারের নির্যাতন, আমি প্যাক করছিলাম সেই প্যাকের ভিতরে ঢুকে মারার ট্রাই করতেছে, কিন্তু এবার আর সেই সুযোগ পাইনি।